গিনিমা, তুমি তোমার নাতিকে বলে দাও যে দিয়ার জামা কাপড় কেনার কোনো রকম আগ্রহ আমার নেই। দুদিন বাদে দিয়ার বিয়ে হবে, বর হবে, বরই তো ঠিক করবে সারা জীবন দিয়া কি কি জামা কাপড় পরবে। আফটার অল সারাটা জীবন দিয়াকে তো তার বরের সঙ্গেই কাটাতে হবে। তো তার জামা কাপড় ইত্যাদি প্রভৃতি যা যা কেনাকাটি করার তার বরই করবে। আমি কেন এ নিয়ে মাথা ঘামাতে যাব? দিয়ার জামা কাপড়ের ব্যাপারে আমি কোনো রকম মাথা ঘামাচ্ছি না। ও হ্যাঁ, অফকোর্স আরো বড় একটা কথা আছে, সেটা তোমার নাতিকে তুমি পরিষ্কার করে বলে দেবে। আমার না জামা কাপড়ের কোনো অভাব নেই, আর আমি ভিখিরিও নই। অচেনা অজানা মানুষের থেকে দুমদাম করে জিনিসপত্র আমি এরকম নিই না। মানে প্রচুর দয়া। এই যে দয়া দেখিয়ে আমাকে দুটো জামা দেবে বলেছে, সেজন্য আমি কৃতার্থ হয়ে গেলাম। তোমার নাতিকে বলে দেবে থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকটা কথা পরিষ্কার করে বলবে। দেখো দেখো সিঁড়ি ভেঙে যাবে। সব বক্ষণ আমাদের এমন করে চলতে হবে, এমন করে চলতে হবে। বলছি তোমরা ঠাকুর মানো তো? ঈশ্বরে বিশ্বাস করো তো? তাহলে ঠাকুরের কাছে প্রে করো যাতে দিল্লি থেকে এমন খবর আসে যা কিছু ওলটপালট হয়েছে সব যেন ঠিক হয়ে যায়। প্লিজ প্রে করো।